त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्वान् द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देवा। गुरु पूर्णिमा उपलक्षे এই যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান যজ্ঞে আমাকে প্রতি বছরের মতো এবছরও আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই দুর্লভ সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে। এবছর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এই স্থানে আসবার, বারবার করে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু ভগবানের অশেষ কৃপায় শেষ মুহূর্তে এই এত রাত্রি আপনাদেরও প্রায় বাড়ি যাওয়ার হয়তো সময় হয়ে গিয়েছে, তারপরে এত সুন্দর মনোমুগ্ধকর গান। আমি গতকালকেই ভার্গবদাকে ফোন করে বলেছিলাম যে দেখো আমার যেতে একটু দেরি হবে, তুমি একটু গানটা চালিয়ে যেও, না হলে আমার বেলা গড়ের মাঠ হয়ে যাবে, আর কেউ থাকবে না। তো এখন সেই অপূর্ব সুন্দর গানের পরে এরকম বেজর বেজর সেই পায়েসের পরে শুক্তের মতো অবস্থা। হ্যাঁ, কিন্তু যখন ডেকে এনেছে ওই কয়েকজন ব্যাগ কাঁধে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ফিরে যাবার জন্য, কিন্তু ওই আধা ঘন্টা আমি সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আধা ঘন্টা আমরা একটুখানি ঈশ্বর প্রসঙ্গ করব। আজ যেহেতু গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস তার শুভ আবির্ভাব তিথি। এই তিথিতে আমরা আমাদের আপন আপন গুরুদের পূজ্য পদে শ্রদ্ধা নমস্কার প্রণাম পূজা জানাই। এখন আজকেই সকালবেলা আমাদের আশ্রমে ওখানে আলোচনা করছিলাম যে এই যে শ্রদ্ধা জানানোর তার একটা রীতি আছে। কি করে আমরা শ্রদ্ধা জানাবো? ওই একটু চরণে হাত দিলাম, কি একটা পদ্মফুল নিয়ে গিয়ে দিয়ে দিলাম, কি একটা মালা নিয়ে গিয়ে পরিয়ে দিলাম, শ্রদ্ধা জানানো হয়ে গেল? না। এই যে ভার্গবদা কিছুক্ষণ আগে যে সমাপ্তি সঙ্গীত করলেন, সেই যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি শ্যামবাজার বাগবাজারের ওইখানে বলরাম বসুর বাড়িতে রথ টেনেছেন। কিছুদিন আগেই রথযাত্রা উৎসব হয়ে গেল। এখন আপনারাই বলুন, রাস্তায় যদি রথ দেখতে পান, আপনি পথ দিয়ে চলছেন, রাস্তায় একটা রথ আসছে, সেই রথ দেখলে কি হবে? মনে হয় না যে আমি গিয়ে আগে একটুখানি রথের দড়িটা ধরি, রথের দড়িটা ধরে একটু টানি? কিন্তু আপনি ফিরছেন শপিং মল থেকে শপিং করে, শপিং মল থেকে আপনি শপিং করে ফিরছেন, এইবার এই সময়টা রথ আসছে, হাতে আপনার দুটো ভালো ব্যাগ রয়েছে, ওই অবস্থায় আপনি রথের দড়ি ছুঁতে পারবেন? কি করতে হবে? কি করতে হবে? ব্যাগগুলোকে আগে নিচে নামিয়ে হাতটাকে খালি করতে হবে, ফ্রি করতে হবে। যদি হাতটাকে খালি না করি রথের দড়ি ছুঁতে পারবো? তাহলে গুরুকে শ্রদ্ধা জানাতে গেলে আগে আমাদের নিজেদেরকে খালি হতে হবে। আমরা অহংকার, আমাদের নাম যশ খ্যাতিতে যদি ভর্তি করে রাখি নিজেকে, তাহলে কি আমরা গুরুর পাদ পদ্মকে ছুঁতে পারবো, আশ্রয় করতে পারবো? আমি অমুক চেয়ারে এতদিন ধরে চাকরি করেছি, আমি এত শিক্ষিত, আমার ব্যাংক ব্যালেন্স কম আছে,
এইরূপ অহংকার আগে ত্যাগ করো, তারপর গুরুচরণে আশ্রয় পাবে। আগে নিজে খালি করো দেখি। যেমন হাত খালি না হলে জগন্নাথের রথের দড়ি ধরা যাবে না, তেমনি নিজেকে খালি করতে না পারলে গুরুর পাদপদ্ম ধরা যায় না। এটাকে জেনে রাখা প্রয়োজন আমাদের প্রত্যেকে। আমরা কি নিজেকে খালি করতে পারছি কি? যদি আমরা নিজেকে খালি করতে পারি, তখনই আমার শ্রদ্ধা পরিপূর্ণরূপে গুরুর শ্রীচরণে অর্পণ করা হবে, নচেত হবে না। এটি শিখবো কোথা থেকে? না ওই গানেই বলা হচ্ছে, আপনারা যে গান রিকোয়েস্ট করলেন শুনলাম, সেই গানের শেষ পংক্তিতে বলা হচ্ছে, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম। আমার পথ চলতে গিয়ে আমি যদি পরিশ্রান্ত হয়ে যাই, আমার যদি খুব টায়ার্ড হয়ে পড়ি, তাহলে আমি কোথায় বিশ্রাম নেব? না সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। পান্থধাম, সেখানে গিয়ে আমরা বিশ্রাম নেব। সাধু সঙ্গ আমরা এই কারণেই করব যে তার কাছ থেকে আমরা জেনে নেব, বুঝে নেব যে আমার জীবনটিকে কীরকমভাবে যাপন করতে হবে, গুরু সান্নিধ্যে আমাকে কিরূপভাবে আসতে হবে, গুরুর কাছে গিয়ে কিরূপভাবে মাথা নত করতে হবে। শুধু গান গাইলাম, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আর শেষ থেকে নামার পরে বলবে বাবা বাবা কি সুন্দর গান গেয়েছে, একেবারে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, কিন্তু কোনো উপলব্ধি নেই, কোনো বাস্তব প্রয়োগ নেই, তাহলে ওই গান অন্তঃশ্বাস শূন্য। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যা বলছি, যা করছি, তা যেন অনুভবে আসে। যদি অনুভবে না এলো, তাহলে এই সব কিছুই বৃথা। সিনেমা দেখতে গিয়ে এন্টারটেন করাও যায়, আর এরকম ধর্মসভায় এসে কিছুক্ষণ সময় কাটানো, তা কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানাম। আগে আমি শ্রদ্ধাশীল হই। যদি আমি শ্রদ্ধাশীল হই, তখনই আমি কেবলমাত্র ওই যাবৎ বাঁচি তাবৎ শিখি, যা দেখব, যা শুনবো, তা থেকে আমি শিখতে শুরু করব, জানতে শুরু করব। কারণ এই আজকেই সকালে প্রসঙ্গ করছিলাম, একজন খুব বিরাট ধনী ব্যক্তি রোজ মন্দিরে যায়, ভক্তি করবার চেষ্টা করে, ভক্তিপথে আসবার চেষ্টা করছে। তা সে ওই প্রতিদিন মন্দিরে যাচ্ছে, প্রসাদ পাচ্ছে, ফিরে যাচ্ছে, কিন্তু প্রসাদ পাওয়ার পরে যে কিছু দিতে হয় আর সেটা বোধ হচ্ছে না। কয়েকদিন যাওয়ার পরে দেখছে যে এই প্রসাদ পেয়ে বেরোচ্ছে, একটা বাচ্চা মেয়ে একটা দান পেটি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সে এখানে সবাই গিয়ে কিছু দান করছে, কারণ প্রসাদটা তৈরি করতে গেলে তো কিছু অর্থের প্রয়োজন। ভক্তেরা যদি সেই অর্থ না দেন, তাহলে প্রসাদ তৈরি হবে কেমন করে? তা সেই ভদ্রলোক প্রথম 2-3 দিন তার ওটা দেখে মনে হলো যে না, এবার দিতে হবে। কিরম করে দিতে হবে? না, যারা বড় বড় মানুষ, আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে, আপনাদের বলছি না, আমি দেখেছি অন্যান্য জায়গায় বক্তৃতা দিতে যাওয়ার পরে প্রণাম করে আমাকে, তো তখন দেখি এই প্রণামের লাইনে এলো, এসে পকেট থেকে টাকার নোটগুলো বার করলো। প্রথমে 500 টাকা, আমি বললাম 500 টাকা দেবে বোধ হয়, ও বাবা। তারপরে আস্তে আস্তে 200 টাকা, 100 টাকা, 50 টাকা নিয়ে একটা 10 টাকার নোট বার। মহারাজ ঠিক আছে, প্রয়োজন নেই। তা সেই ব্যক্তিও ওই 500 টাকার নোট, প্রথমে বড় নোটগুলো থাকে, তারপর আস্তে আস্তে ছোট ছোট নোট। তা ওই 10 টাকার নোটটা প্রণামী বাক্সে দিয়েছে। এরকম 2-3 দিন করবার পরে সেই ব্যক্তিরই অনুশোচনা হয়েছে যে এই আবার কীরকম, আমি কেমন আচরণ করছি, যে ওই মেয়েটির সামনে গিয়ে পকেট থেকে টাকা বার করে গুনে ওই ভেতর থেকে একটা, তা আবার কীরকম নোট, যে নোটটার মার্কেটে চলবে না,
আমরা ভগবানকে সেই নোট দিই, জানেন তো? যে নোটটা মার্কেটে আর চলবে না, প্রণয় বাক্সে ফেলে দিলে তো কেউ দেখবে না, দিই না ফেলে। আপনারা তা করেন না, দেখি মুখগুলো দেখে মনে হচ্ছে। কিন্তু কখন করেন জানেন তো? হয়তো বাসে উঠেছেন, মানি ব্যাগ খুলে দেখলেন একটা ছেঁড়া 20 টাকার নোট আছে। আপনি শত চেষ্টা করবেন ওই 20 টাকার নোটটাকে বেশ ভাঁজ করে সুন্দর করে ওই বাসের কন্ট্রাক্টরের হাতে দিয়ে দিতে। আর আপনারা তো 10 টাকা ভাড়া, 20 টাকা দিয়েছেন, 10 টাকা ফেরত পাবেন। আর আপনি একদম তাকিয়ে রয়েছেন ওই বাসের কন্ট্রাক্টরের হাতে সাজানো চকচকে নোটের মধ্যে, যেন ওই চকচকে 10 টাকার নোটটা আমাকে দেয়। আমি দিচ্ছি ছেড়ে 20 টাকার নোটটা, ওটাকে আমি চালিয়ে দিতে পারলে বাঁচি, কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম, আর আমি পেতে চাইছি ওই চকচকে নোটগুলো। বাস্তব কিনা বলুন না, নিজেরা বুকে হাত দিয়ে বলুন সত্য কিনা যা বলছি। কিন্তু আপনারা ধর্ম করছেন, এই এত বড় বিল্ডিং ভাড়া করছেন, ধর্ম প্রসঙ্গ করছেন, ধর্ম সঙ্গীত গাইছেন, কিন্তু জগতের ওই সাধারণ জড় জগতে 20 টাকা ছেঁড়া নোট দিয়ে 10 টাকা পাওয়া যেতে পারে হয়তো কখনো কখনো, কিন্তু বাবা আধ্যাত্ম জগতে হিসাবের কোনো ভুল হয় না। যেমনটি দেবে তুমি তেমনটি পাবে। তা তখন ওই ভদ্রলোকের মনে হয়েছে যে না, এটা তো আমি ঠিক করছি না, আমি একটু দূর থেকে আমি যে নোটটা দেবো সেই নোটটা আগে আলাদা করে সিলেক্ট করে নেব, বার করে নেব। তো বার করে নিয়েছে, বার করে নিয়ে ওই বাচ্চা মেয়েটি প্রণয় বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে, তা গিয়ে সেখানে ড্রপ করে দিয়েছে। বাচ্চা মেয়েটি তখন সেই ধনী বাবুটিকে বলছে, বাবু তুমি দান পেটিতে কতটা দিলে সেটা ভগবান দেখে না, তুমি পকেটে কতটা লুকিয়ে রাখলে সেটা ভগবান দেখে। হরি বল, সাবধান। আমরা কতটা দিচ্ছি সেটা ভগবান দেখে না, কতটা পার্সে রেখে দিলাম, কতটা আমার দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু আমি দিলাম না, সেটা ভগবান দেখে রাখলো। কতক্ষণ তুমি ওইটাকে চেন দিয়ে আটকে রাখবে? তিনি যদি চান এক্ষুনি ওইগুলোকে বার করে নেবেন। তবে হ্যাঁ, এখানকার প্রণামী বাক্সে না হয়ে ডাক্তারের প্রণামী বাক্সে, যে কোনো একটা প্রণামী বাক্সে আপনাকে দিতেই হবে। আপনি হয়তো এখানে দেবেন না, কিন্তু আপনাকে ডাক্তারের প্রণামী বাক্সে গিয়ে দিতেই হবে, রোধ করতে পারবেন না। কিন্তু তার থেকে সৎ কাজে সৎ কর্মে আমরা যদি দেবার অভ্যেস করি, আমরা যদি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিতে পারি, তাহলে দেখব ওই সুন্দর করে কবি সেই গানে বলছে, আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি। আমরা খুব দুলে 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 হারমোনিয়াম দুলে দুলে গান গাই, দেখি সব মঞ্চে দেখি সব গানগুলো গায়, নামার পরে জিজ্ঞেস করি কি গাইলে, না আর বলতে পারছে না। কারণ ওই গানটুকুনি গাওয়ার জন্য গান। কারণ এই গানগুলো যিনি লিখেছেন, যিনি বিশ্বকবি, যিনি কবিগুরু, তিনি 5 বছর বয়স থেকে উপনিষদ পড়েছেন, আর সেই উনি এগুলোকে সব উপলব্ধি করে তারপরে এগুলো লিখেছেন। জেনে রাখুন, ওই আমাদের মতো এই আজকালকার 2025-এ দাঁড়িয়ে ভারতবর্ষের ট্র্যাডিশন বদলে দিচ্ছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, সকলের একেবারে রিংটোন হয়ে গেল এক নিমেষে। আর সেই ভারতবর্ষ শেখাচ্ছে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, কিন্তু আমরাই রিংটোন বানিয়ে নিলাম, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। লজ্জা হওয়া উচিত। আবার এইসব গানেই টিআরপি বাড়ছে। কারা লিখছে, কারা সুর করছে, এগুলো প্রকাশ্যে বলুক দেখি। এগুলো আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন, ভারতবর্ষের সংস্কৃতি, কিন্তু মানুষ এর পেছনেই ছুটছে। মানুষ ভুলে গেছে কোনটা শ্রেয় আর কোনটা পেয়।
এই জন্য সাধু সঙ্গের প্রয়োজন। সাধু এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, ওগো ওগো তোমরা ভুল করছো, তোমরা কি নিয়ে মেতে আছো, তোমরা যা নিয়ে মেতে আছো সেটা দুদিনের, সেটা চিরদিনের নয়। এই দুদিনের বস্তুকে নিয়ে আমরা কেন মেতে উঠব? যা আমাকে চির শান্তি, পরম শান্তি, পরমানন্দ প্রাপ্তি করিয়ে দেবে, আমার সেইটি আকর্ষণ, সেইটিকে ধরা আমার বেশি বেশি প্রয়োজন। কিন্তু আমাদের রুচি নেই, আমাদের সেই দিকে মন নেই, আমাদের রুচি নাই। এই জন্য আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন, যে যে সম্প্রদায়ে আমরা হই না কেন, আমরা যে যে গুরুর কাছ থেকে দীক্ষা নিই না কেন, আমরা সেই এক গন্তব্যে পৌঁছাবো, এটা জেনে রাখুন। আমরা প্রত্যেকে সেই এক গন্তব্যে পৌঁছাবো সাধনের দ্বারা। সেই জন্য এই সাধন পথগুলো ডিফারেন্ট হতে পারে, ডেস্টিনেশন একটাই। আমরা ভাবছি খুব সুন্দর করে আমার অ্যাড্রেস প্রুফ চাইলেই আমরা একটা আধার কার্ড জেরক্স করে দিয়ে দিচ্ছি, ভোটার কার্ড জেরক্স করে দিয়ে দিচ্ছি। ওগো শোনো, ওই আধার কার্ডে তোমার যে অ্যাড্রেসটা লেখা রয়েছে সেই অ্যাড্রেসটা তোমার নয়। শুধু গান শুনলে হবে? মনে চলো নিজে নিকেতনে, অনুভবে আনছো কি? তুমি তো ভাবছো আমি কালকেও আবার ব্যাংকে কেওয়াইসি চাক না, আমি গিয়ে সঙ্গে সঙ্গে আধার কার্ডের জেরক্স দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে আমার ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেবো, ওখানে আমার অ্যাড্রেস প্রুফ আছে। ওগো ওটা তোমার অ্যাড্রেস নয়। তুমি জানো না তোমায় কোথায় যেতে হবে, তুমি জানো না তোমার স্বধাম কি, তোমার আলটিমেট ডেস্টিনেশন কোথায়। যদি এটা বুঝে যেতে পারো তাহলে দেখবে এই আধার কার্ড, ভোটার কার্ডের অ্যাড্রেস ওইগুলো কোনো গুরুত্বই নেই। আমি কি তাকে জানছি? আমি কি তাকে চিনছি? আমি কি তাকে ধরবার চেষ্টা করছি, না কেবল শুধু ফাঁকা গুলিয়া উড়ে যাচ্ছি? কেউ বলে দিয়েছে অমুক নাম করতে হবে, আমি নাম করে যাচ্ছি। ওমা নাম করছো তো বেশ ভালো কথা, কই এতদিনে তার দেখা পাচ্ছ না কেন? সেই ব্যাকুলতা এখনো যাচ্ছে না কেন? হে ভগবান, তোমাকে দেখা দিতেই হবে। সবাই যে অনুভব করছে, সবাই যে উপলব্ধি করছে, কই আমি তো উপলব্ধি করতে পারছি না। আত্মগ্লানি হচ্ছে না কেন? আমি কেমন অধম যে সবাই যা পাচ্ছে আমি তা পাচ্ছি না, আমি কবে পাবো? সত্যিই কি পাবো, না পেয়ে বসে আছি? গুরু পূর্ণিমা হচ্ছে সেই দিন যে দিনে নিজের সামনে নিজের আয়নাটা ধরতে হয়, নিয়ে বারবার করে দেখতে হয়। এই অনেক সময় মায়েরা যখন আগেকার দিনে টিপ পড়তো, টিপ পড়ার পরেও আবার প্যাকেট থেকে টিপ বার করছে পড়বার জন্য। কেন? আয়না নেই, দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না যে টিপ পড়েছে কিনা। কিন্তু যে এটা আয়না ধরা হলো, ও টিপটা তো আমার কপালেই আছে, আর তো দরকার নেই টিপ পড়ার, আর তো দরকার নেই বৃথা ওই টিপটা খোঁজার। ঠিক সেরকম আমরা যা পেতে চাইছি, আমরা কোন কোন জিনিস পেতে চাই যেটা আমার কাছে নেই, ঠিক কি না? আমরা ভগবানের কাছে শান্তি চাইছি, আমরা ভগবানের কাছে বিদ্যা চাইছি, আমরা ভগবানের কাছে জ্ঞান চাইছি, হয়তো কেউ আত্মমুক্তি চাইছে, যে যাই চাইছে। কেন চাইছি? কারণ সেটা আমার কাছে নেই, থাকলে চাইবো কেন? নেই বলে তবে চাইছি তো। এখানে কে বসে আছেন যে ভগবানের কাছে কিছু চান না? হাত তুলুন। কোন একজন ব্যক্তি এখানে হাত তুলুন যিনি আপনারা ভগবানের কাছে কিছু চান না? তাহলে দেখুন কেউ হাত তুলছেন না, সবাই চান ভগবানের কাছে। কেন চান? নিশ্চয়ই অন্তরে অনুভব করেন যে সেটা আপনার কাছে নেই, তাই চান। আরেক ধরনের চাওয়া হয়, বাচ্চারা করে। একটা লজেন্স পেয়েছে, মহারাজ আরেকটা লজেন্স, যেটাকে হ্যাংলামও বলে। তাহলে বুঝতে হবে আমরা ভগবানের কাছে কোন জন্য চাই? নেই বলে চাই?
না হ্যাংলার মতো চাই, হয়তো আছে আরো চাইছি। এইসব কথা তোমরা অন্য কারোর কাছে শুনবে না, আবার যদিও এই শরীরের এইরকমই মনে হয়, কারণ এর দর্শনগুলো যে আলাদা। আমরা ভগবানের কাছে চাইবো কেন? আসলে এই আজকের এই তিথিটি হচ্ছে এমন তিথি, গুরু আমাদের কি করেন? অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি আমাদের এই চক্ষুকে পরিষ্কার করেন কি দিয়ে? অজ্ঞান দূরীভূত করে কি দিয়ে? জ্ঞান অঞ্জন দিয়ে। অঞ্জন মানে কাজল। কাজল চোখে বাচ্চাদের পড়ানো হয় দৃষ্টি পরিষ্কার হওয়ার জন্য। জ্ঞান অঞ্জন চক্ষুরুন্মিলিতম येन। ওগো, তুমি যে চোখটা দিয়ে দেখছো, আবার একটা করে চশমা পড়েছো, তাও দেখতে পাচ্ছ না যে ভগবান তোমাকে সব দিয়েই রেখেছে। তুমি হ্যাংলার মতো চাইছো, তুমি হ্যাংলার মতো চাইছো। তোমার কাছে নেই, তুমি চাও, সেটা আলাদা জিনিস, কিন্তু তুমি তো দেখছোই না ভালো করে তাকিয়ে যে ভগবান তোমাকে সব কিছু দিয়ে পূর্ণ করে দিয়েছেন, তাও তুমি চাইছো। এই না চাওয়ার অভ্যেস, কবি বলছেন যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই নিয়ে একটা গান হয়েছিল আগেকার দিনে, যা চেয়েছি আমি তা পাই না, যা পেয়েছি আমি তা চাই না। অদ্ভুত সুন্দর গান। তাহলে আমার এই চাওয়ার কোনো প্রয়োজনই নেই, শুধু প্রয়োজন আছে গুরু যে দর্শন দিলেন, গুরু যে সাধন বলে দিলেন, সেই সাধন মার্গে হেঁটে গিয়ে আমার দর্শনটিকে একেবারে স্বচ্ছ নির্মল পরিষ্কার করে আমার ভেতর কি আছে সেইটিকে শুধু দেখার চেষ্টা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। কারণ আমার ভেতরটা চাওয়া, ভেতর দেখাটা হয়নি। এই ভেতরে যখন আমরা দেখবো ভগবান আমার না চাইতেই সব কিছু দিয়ে রেখেছে। না চাহিলে যারে পাওয়া যায়, কবি সব বলে গেছেন। না চাহিলে যারে পাওয়া যায়, তাকে চাইতে হয় না গো, তাকে চাইতে হয় না। না চাইতেই তিনি সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা দেখছি না, আমরা বুঝছি না। অনেকটা কিরকম জানো তো, ওই ব্যাংকে অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না, হয়তো টাকা তুলবে, সেই যে ফর্ম ফিল আপ করতে হয় উইথড্রল স্লিপটা, সেটা লিখতে পারে না। পাসবুকে কত টাকা আছে সেটাও দেখতে জানে না, 10 জনকে দেখিয়ে দেখিয়ে বেড়ায়, ওগো কত টাকা তুলতে পারবো, কত টাকা তুলতে পারবো। দেখবেন ব্যাংকে গেলে এরকম অভিজ্ঞতা সকলের আছে। তারা অপরকে জিজ্ঞেস করে তারপর তাকে বলবে, বাবু একটু লিখে দিন না বাবু। ঠিক আমাদের অবস্থা সেই। আমাদের স্পিরিচুয়াল ব্যাংক ব্যালেন্স কত আছে আমরা দেখতে জানি না। ওই জন্য গুরুর কাছে যেতে হয়। গুরু দেখে বলে দেন, ওগো তোমার তো সব কিছুই আছে, তোমার তো সব কিছুই রয়েছে, তুমি শুধু এটাকে ঠিক ঠিক করে রক্ষণাবেক্ষণ করো। তখন গুরু একটি মন্ত্র দেন, সেই মন্ত্রকে আমরা সংগ্রহ করি। সমস্যা কোথায়? সংগ্রহ জিনিস ঠিক ঠিক সংরক্ষণ করতে হয়, সেই সংগ্রহের পরে সংরক্ষণটা আমাদের ঠিক ঠিক হয় না। যখন আমরা কোনো জিনিস সংগ্রহ করব, তার সংরক্ষণটাও যেন আমরা ঠিক ঠিক করতে শিখি। ধরুন আমরা অহর্নিশি নাম করছি, গুরুদেব বলে দিয়েছেন নাম করছি নাম করছি নাম করছি। এখানে যারা বসে আছেন আমি ধরে নিলাম সবাই আপনারা নিশ্চয়ই নাম করেন। এখন আপনি নামের সঙ্গ করছেন না নাম আপনার সঙ্গ করছে?
আপনি নামের সঙ্গ করছেন না নাম আপনার সঙ্গ করছে? যতক্ষণ আপনি নামের সঙ্গ করছেন জানবেন ততক্ষণ সেই অনুভব আসবে না। কিন্তু নাম যখন আপনার সঙ্গ করবে, নাম যখন আপনাকে সঙ্গী বানিয়ে নেবে, অনেকটা কিরকম জানেন তো? মাথার যন্ত্রণার মতো। আপনারই মাথা, আপনারই শরীর, আপনি চাইছেন না যন্ত্রণা হোক, কিন্তু যন্ত্রণা হয়েই যাবে। এই নাম আপনার সঙ্গ করা ওই রূপ, আপনি না চাইতেও নাম হয়েই যাবে। এই হচ্ছে আমাদের আসল পর্যায়, অনেকটা মাথা যন্ত্রণার মতো। মাথা ব্যথা নয়, কিন্তু ব্যথা অন্য জিনিস। ব্যথা হচ্ছে একটা পার্টিকুলার জায়গায় হবে, সেখানে যখন কেউ টিপবে তখন যন্ত্রণা বোধ হবে বা কষ্ট বোধ হবে। কিন্তু যন্ত্রণা, ব্যথা যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে। যন্ত্রণা কন্টিনিউয়াস হতে থাকবে। এই ভগবানের নাম যখন ওই মাথা যন্ত্রণার মতো, আমি চাই বা না চাই আমার মধ্যে হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আমার জিহ্বা কিছুতেই বিশ্রাম পাচ্ছে না তার নাম থেকে। এই আমাকে আজকে সকালে মায়েরা বলছিল, সকাল থেকে মহারাজ আপনি কিছু না খেয়ে, তখন বিকেল 4টে বাজছে, মহারাজ এইবার তো একটু খেতে হবে, আর এবার থামুন। হ্যালো, হ্যাঁ আপনাদের খিদে পেয়েছে তো আপনারা যান। আমাকে রাত 10টা অবধি যদি এরকম বলতে বলা হয়, আমি অনর্গল বলে যাব, আমার কোনো ক্লান্তি নাই। কারণ দুটো জিনিস, একটা কর্মব্যস্ততা আর একটা কর্মময়তা। যদি কর্মব্যস্ত হন তাহলে গান গাইতে হবে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি নেমে পিছিয়ে পিছিয়ে পড়ি কভু। কিন্তু যদি কর্মময়তা হয় তখন আর ক্লান্তি কোথায়? তুমি তো নিজেকে তার সঙ্গে ডাইলিউট করে ফেলেছ, তুমি তো তার সঙ্গে আর কোনো ভেদ দেখছো না। এইরূপ ভাবে সেবা বলি, পূজা বলি, ধ্যান বলি, যোগ বলি, আমাদের মূল তো 4টে পথ, আধ্যাত্ম জগতের উন্নতির চরম শিখরে পৌঁছানোর মূল 4টে পথ। প্রত্যেকটার মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে ডাইলিউট করে দেওয়া, নিজেকে মিশিয়ে দেওয়া। ওই নিজেকে মিশিয়ে দিতে হবে। রান্না করছেন, তাতে যদি নুন না দেন তাহলে সেই রান্নার স্বাদ হবে কি? স্বাদ হবে না, আলুনি লাগবে। কিন্তু নুনটা যখন দিচ্ছেন তখন নুনটা কি আর আলাদা করে খুঁজে পাওয়া যাচ্ছে? তাও যাচ্ছে না, ওইটা ডাইলিউট হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে সাথে, সেই জন্য তার এত টেস্ট বেড়ে যাচ্ছে। ঠিক সেরকম আপনি নাম করছেন, জপ করছেন, ধ্যান করছেন, পূজা করছেন, আপনি নিজেকে তার সঙ্গে মিশিয়ে দিন, দেখুন তার স্বাদ বেড়ে যাচ্ছে। খুব কমন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। রাত হয়ে গেছে তো, না হলে ঝিমুনি এসে যাবে। কিন্তু এই সহজ সহজ এক্সাম্পল যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের সব সময় কাজ করতে 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 করতে, এই সেই দিন মায়েরা দেখছিলাম আমাদের আশ্রমে পোস্ত বাটছিল শিলনোড়াতে, আমি দূরে বসে আছি আর ওই পোস্ত বাটাটা দেখছি। দেখতে দেখতে আমি ভাবছি যে ওই মায়েরা কি করছে, পোস্তটা বাটছে, বাটতে বাটতে একটু এগিয়ে যাচ্ছে, আবার তখনও একটু একটু দানা দানা থাকছে, আবার টেনে নিচ্ছে, টেনে নিয়ে আবার ঘাড় 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 করে ঘষছে। যতক্ষণ না একেবারে মিহি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মা দেখলাম পোস্ত বাটাটাকে রেহাই দিল না, ছাড়লো না। যতক্ষণ না রান্নায় ওইটা ফরমেশনের উপযোগী হবে ততক্ষণ ধরে পেশাই করেই গেল। হয়ে যাওয়ার পরে যে মা করছিলেন, আমি বললাম যে মা জানেন তো, ভগবানের শ্রীচরণে পড়বার যতক্ষণ না আমাদের অবস্থা হচ্ছে, গুরু আমাদের ওই পেশাই করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। আপনি যেমন ওই একবার করে টেনে নিচ্ছেন, হয়ে যাওয়ার পরে যে পোস্তটা ভাবছে আমি বোধহয় পাশ করে বেরিয়ে গেলাম, ওই পারে চলে গেলাম, আর বোধহয় আমাকে পেশাই করবে না, উমা না, আবার দেখি টেনে নিল, টেনে নিয়ে আবার। ঠিক সেরকম
গুরুর কাজ হচ্ছে সেই রূপ, যতক্ষণ না ভগবানের পাদ পদ্মে আমরা আশ্রয় পাওয়ার সেই অধিকারী না হচ্ছি, গুরু ছাড়বেন না। একবার যখন হাতটা তিনি আমাদের ধরেছেন, তিনি আমাদেরকে ছাড়বেন না। আমাদেরকে ওই নানা রকম উপলব্ধির মধ্যে দিয়ে, নানা রকম পরিস্থিতির সাপেক্ষের মধ্যে দিয়ে আমাদেরকে পেশাই করতে 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 একেবারে মিহি করে যখন তুলবে, তখনই কেবল আমরা ভগবানের পাদপদ্মে নিজেদেরকে আশ্রয় দিতে পারব। মিলছে কথাগুলো? কেন মিলবে বলুন তো? যখন আপনারা বাড়িতে পোস্ত বাঁধবেন, এইটা আপনাদের মাথায় আসবে, এই ভাবনাটা আপনাদের মধ্যে, আধ্যাত্মিক প্রবাহটা জাগবে। এই জন্য আমাদের ডে টু ডে লাইফে আধ্যাত্মিকতাকে যদি আমরা প্রবেশ করতে না পারি, এই আজকেই দুপুরবেলা একসাথে বসেছি খেতে খেতে, মায়েরা যেমন কথা বলে, আর আমি যেহেতু ওই টকিং ম্যানার্সের ক্লাস নিই কলেজে, সেই জন্য আমি কথাকে খুব ধরতে পারি। একজন মা বলছেন, আরে আমরা তো যেমন এসেছিলাম তেমন যেতে হবে। সঙ্গে সঙ্গে থামালাম, তাই বললাম কি বললেন? যেমন এসেছিলাম তেমন যেতে হবে মানে? না, আমরা তো যেমন এসেছিলাম তেমনই আমাদের যেতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে বলে না লোকে? ওমা, সে কি কথা, তো সাধারণ লোকে বলবে। তোমরা যে ভক্ত, তোমরা এই কথা বলবে কেন? তোমরা খালি এসেছ, গুরু পাদ পদ্ম আশ্রয় করেছ, গুরু প্রদত্ত নাম পেয়েছ, সেই নামকে সম্বল করে নিয়ে যাবে না, খালি চলে যাবে? এই তারপরে কিছুক্ষণ বাদে একজন মা বলছেন, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা থেমেছে। আমি বলছি, মহারাজ তাহলে এবার একটু এগোই। আমি বললাম, কোথায় এগোবেন? না, ওই বাড়ির দিকে, এবার একটু টোটো ধরবো। আমি বললাম যে না, যদি এগোতেই হয় তাহলে ভগবানের দিকে এগোন, আর অন্য কোনো দিকে এগোনোর চেষ্টা করবেন না। এই প্রত্যেকটা মুহূর্তে, এটা যদি সাধারণ মানুষের কাছে বলতো, তাহলে সাধারণ মানুষ এই জিনিসটা ধরিয়ে দিতে পারতো না, নিঃসন্দেহে জেনে রাখুন পারতো না। কিন্তু এই সাধুসঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন্ডরে যার শাসনে। এই সাধুর সঙ্গে যদি আমরা দিন রাত্রি বাস করি, সাধু প্রত্যেক মুহূর্তে ধরিয়ে দেবে, ওগো তুমি একমাত্র ঈশ্বরের চিন্তা করো, তুমি জড়জগতে সব কিছু নিয়ে মেতে থাকো, তুমি অফিস যাও, স্কুল যাও, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, সব করো, কিন্তু আধ্যাত্মিকতাকে ভুলে গিয়ে নয়, ধর্মকে ভুলে গিয়ে নয়। তুমি প্রত্যেকটা কাজের মধ্যে ধর্মকে ইনক্লুড করো, তাহলে দেখবে তুমি ধর্মের বাইরে যেতে পারছো না, আধ্যাত্মিকতার বাইরে যেতে পারছো না। তুমি যে শান্তির জন্য এই মাঝে মাঝে সাধুদের কাছে যাচ্ছ, সেই শান্তি তোমার মধ্যেই রয়েছে, তুমি সেটাকে শুধু অনুসন্ধান করতে পারছো না। শান্তি তার অনুসন্ধান অফিসে গিয়ে অ্যানাউন্সমেন্ট করে পাওয়া যায় না যে শান্তি আমার হারিয়ে গেছে। ওরে শান্তি, তুই ফিরে আয়। অনুসন্ধান অফিসে মাইকে অ্যানাউন্স করলো, শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা দেখা গেল ওপাড়ার শান্তিনাথ দাঁত বার করতে করতে চলে এলো, সেই শান্তি নয়। আবার আপনি শপিং মলে গিয়ে 50 টাকা কেজি ধরে শান্তিও পাবেন না, আনন্দও পাবেন না। সেটা আপনার ভেতরেই আছে, শুধু খোঁজো, শুধু নিজের মধ্যে নিজে ডুব দাও, খুব করে তার নাম করো, গুরু পাদ পদ্মকে আশ্রয় করো, গুরুর চরণ যুগলকে বক্ষে ধারণ করো, দেখবে তার থেকে চির শান্তির জায়গা এই দুনিয়ায় আর কোথাও নাই, আর কোথাও মিলবে না। এই রূপ যদি গুরুচরণে অচলা ভক্তি থাকে আমাদের, তবেই আমরা সেই পরম শান্তি, পরমানন্দ লাভ করতে পারব। সেই জন্য বারবার করে বলা হয়, গুরুকে না ভাবিবে নর, গুরুই স্বয়ং পরম ঈশ্বর। সকলে ভালো থাকবেন, আজকে এই অবধি থাক।
আজকে বিশ্রাম দিই, আবার পরের বছর অপেক্ষায় রইলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।